সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই ফজরের নামাজ আদায় করতে নামাজ শেষে তিনি আমাদের দিকে মুখ করে ঘুরে বসতেন এবং বলতেন, আজ রাতে তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন অবস্থায় কেউ কোনো স্বপ্ন দেখে থাকলে তা বর্ণনা করত এবং তিনি আল্লাহর ইচ্ছায় সেভাবে ব্যাখ্যা করতেন। একদিন তিনি আমাদেরকে স্বপ্ন জিজ্ঞাসা করে বললেন, তোমাদের কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখতে পেয়েছ? উত্তরে আমরা বললাম, না, আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। তখন তিনি বললেন, আমি কিন্তু আজ রাতে দুজন লোককে স্বপ্নে দেখতে পেয়েছি। তারা আমার নিকট এসে আমার হাত ধরে এক পবিত্র স্থানে নিয়ে গেল। সেখানে আমি দেখতে পেলাম এক ব্যক্তি বসে আছে আর পাশে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমাদের কোনো কোনো বন্ধু বলেছে তার হাতে লোহ নির্মিত কাঁটা রয়েছে। লোহা নির্মিত কাঁটা রয়েছে, সেটি সে বসা লোকটির সোয়ালে ঢুকিয়ে দিচ্ছে এবং তা ছিঁড়িয়ে ফেলছে। অনুরূপভাবে অপর সোয়ালেও ঢুকিয়ে দিয়ে তা ছিঁড়ে ফেলছে। ইতিমধ্যে তার প্রথমোক্ত সোয়ালটি জোড়া লেগে ভালো হয়ে যাচ্ছে, সুতরাং সে এই সোয়ালটি আবার কাঁটা ঢুকিয়ে পূর্বানুরূপ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞাসা করলাম, একই ব্যাপার? তারা উভয় বললে, চলুন। সুতরাং আমরা যেতে থাকলাম এবং আরেক ব্যক্তির নিকট পৌঁছলাম যে শীত হয়ে শুয়ে রয়েছে, আর অপর এক ব্যক্তির মাথার নিকট এক খণ্ড পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং পাথরটি তার মাথায় নিক্ষেপ করছে। যখন সে তাকে মারছে, প্রস্তরখণ্ডটি ছিটকিয়ে গিয়ে মস্তকে হতে দূরে পড়ছে। লোকটি তা কুড়িয়ে আনছে, কিন্তু সে ফিরে আসার পূর্বেই এই ব্যক্তির মাথা জোড়া লেগে পূর্বানুরূপ হয়ে যাচ্ছে। তারপর লোকটি ফিরে এসে পাথর দ্বারা আবার তাকে আঘাত করছে। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটিকে? তারা উভয় বলল, আগে চলুন। আমরা অগ্রসর হলাম এবং তন্দুরের মতো একটি গর্তের পাশে গিয়ে পৌঁছলাম। এর উপরিভাগে ছিল সংকীর্ণ কিন্তু নিম্নভাগ প্রশস্ত, আর এর নিচে ছিল জ্বলন্ত অগ্নি। অগ্নিশিখা যখন উপরে উঠছে তখন ভেতরের লোকগুলো যেন বের হয়ে পড়বে মনে হচ্ছে, এবং অগ্নি যখন থেমে নিস্তেজ হয়ে যাচ্ছে তখন তারা নিচে চলে যাচ্ছে। সেই সংকীর্ণ গর্তের মধ্যে উলঙ্গ নারী ও পুরুষদেরকে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, একই কাণ্ড? তারা বলল, আগে চলুন। আমরা তখন অগ্রসর হলাম এবং একটি রক্ত নদীর কিনারায় উপনীত হলাম, যার মধ্যে একটি লোক দাঁড়িয়ে আছে। ইয়াজিদ বিন হারুন ও ওহাব বিন জারির বিন হাজেম হতে বর্ণনা করেন, নদীর মধ্যখানে একটি লোক দাঁড়িয়ে আছে এবং নদীর তীরের ওপর এক ব্যক্তি দণ্ডায়মান। তার সম্মুখে আছে কিছু পাথর। ইতিমধ্যে নদীর মধ্যখানে দণ্ডায়মান ব্যক্তি তীরের দিকে অগ্রসর হলো। এমনকি সে যখন তীরে উঠার চেষ্টা করলো তখন অপর লোকটি তার মুখের উপর পাথর নিক্ষেপ করত, তাকে পূর্বের স্থানে ফিরিয়ে দিল। এভাবে যখন সে তীরে উঠতে চাচ্ছে তখনই লোকটি তাকে পাথর ছুঁড়ে মারছে, আর সে যেখানে ছিল সেখানে ফিরে যেতে বাধ্য হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, একই ব্যাপার দেখছি? তারা উভয় বলল, এগিয়ে চলুন। আমরা এগিয়ে চললাম এবং এমন একটি শ্যামল তরুতাজা বাগানে প্রবেশ করলাম যেখানে একটি বিরাট বৃক্ষ ছিল। বৃক্ষটির অধীরেই একজন লোক তার সম্মুখে আগুন জ্বালাচ্ছিল। আমার সঙ্গীরা আমাকে নিয়ে বৃক্ষে আরোহণ পূর্বক আমাকে এমন একটি ঘরে প্রবেশ করিয়ে দিল যা অপেক্ষায় উত্তম ও সুন্দর ঘর আমি কখনো দেখিনি। সেখানে বৃদ্ধ, যুবক, নারী ও শিশুরা অবস্থান করছিল। তারপর তারা দুজন সেখান হতে আমাকে বের করে এনে পুনরায় আমাকে নিয়ে অন্য একটি বৃক্ষে আরোহণ করে এমন একটি ঘরে প্রবেশ করিয়ে দিল যা সর্বাপেক্ষা সুন্দর, আর সেই ঘর ছিল শুধুমাত্র বৃদ্ধ ও যুবকগণ। আমি আমার সঙ্গীদের বললাম, তোমরা তো অর্ধরাতে আমাকে ভ্রমণ করিয়েছ, আমি যা কিছু দেখতে পেলাম সে সম্পর্কে আমাকে কিছু অবহিত করো। তারা বলল, তাই করছি। যাতে আপনি দেখলেন যে তার সোয়ার ছেলেপেলেরা হচ্ছে সে মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলে বেড়াত। লোকেরা তার নিকট হতে ওই সকল মিথ্যা কথা শুনে অন্যদের বলতো এবং এভাবে তা সর্বত্র ছড়িয়ে পড়ত। এখন কিয়ামত পর্যন্ত তার সাথে অনুরূপ আচরণ করা হবে। যে ব্যক্তিকে দেখলেন তার মাথায় পাথরে আঘাতে চূর্ণ করা হচ্ছে, সে হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছিল, কিন্তু তা হতে গাফেল হয়ে সে রাতে ঘুমিয়েছে এবং দিনেও সে অনুপাতে আমল করেনি। তার সাথে কিয়ামত পর্যন্ত এ আচরণ করা হবে। যাদেরকে আপনি তন্দুর সদৃশ গর্তের মধ্যে দেখতে পেলেন তারা সকলেই বেবিচারিণী ও বেবিচারীর দল। রক্তের নদীতে যাকে দেখতে পেলেন সে হলো সুদখোর। বৃক্ষের নিচে যে ব্যক্তিকে দেখতে পেয়েছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার চতুর্দিকে অবস্থিত শিশুরা হলো মৃত অপ্রাপ্তবয়স্ক মানব সন্তান। যাকে অগ্নি প্রজ্বলিত করতে দেখলেন সে হলো দোজখের দারোয়ান ফেরেশতা মালিক। প্রথমে যে ঘরে আপনি প্রবেশ করেছিলেন তা হলো সাধারণ মুমিনদের ঘর, আর এই ঘরটি হলো শহীদগণের ঘর।
আমি হলাম জিব্রিল আর ইনি হলেন মিকাইল। তারপর সে বলল, আপনি মাথা তুলুন। আমি মাথা তুলে উপরের মেঘমালার মতো কিছু দেখতে পেলাম। তারা উভয় বলল, ওইটি আপনার বাসস্থান। আমি বললাম, তবে আপনারা আমাকে আমার বাসস্থানে যেতে দিন। উত্তরে তারা উভয় বললেন, আপনার আয়ু তো এখনো অবশিষ্ট রয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। আপনি তা পূর্ণ করে আসলে আপনার বাসস্থানে যেতে পারবেন।